বলছিলাম না বিএনপির কথা বলবো, জানি হাজারীবাগ এই সমস্ত এলাকা আমাদের মরহুম পিন্টু ভাইয়ের এলাকা, বিএনপির সমর্থন বেশি আছেন থাকেন। একটা কথা মনে রাখেন, ওই যে আপনাদের মরহুম নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ধর্মনিরপেক্ষতাকে ঠাঙ্গায় বিদায় করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে বাংলাদেশে স্থাপন করেছিলেন। ওই আদর্শের উপর যদি বিএনপি করেন ভালো কথা, আর যদি ধর্মনিরপেক্ষতার দিকে এত পীড়িত দেখান আওয়ামী লীগ করেন। কথা পরিষ্কার, মুসলমানদের দেশে কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, ভারতীয় রাজনীতির পচামাল মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না। হে যুবক, তোমরা বিপ্লবের জন্য প্রস্তুত হও। তুমি আর আমি যদি বিপ্লবের জন্য প্রস্তুত হই, বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই, অনেক বড় নেতার প্রয়োজন নাই। যুবকরাই নেতৃত্ব দিয়ে বিপ্লব আনতে পারে। এই মূর্তি ভাঙছে কারা? বিপ্লবীরা। বলেন, এই মূর্তি ভাঙলো কারা? সুতরাং বোঝা গেছে এই বিপ্লব কারা করেছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সীমা রক্ষা করেছে। হিন্দুদের কোন মন্দিরে মূর্তি ভাঙে নাই, কোন একটা মন্দিরে হামলা হয় নাই। এত বড় বিপ্লব, এত বড় বিপ্লব, এই বিপ্লবে কোন একটা সংখ্যালঘুর গায়ের উপর কোন ফুলের টোকা লাগে নাই। এটা বাংলাদেশের মুসলমানদের উন্নত চরিত্রের প্রমাণ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, ইসলামের শ্রেষ্ঠত্বের নজির। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার তরুণ যুবক জনতা প্রতিটা ভার্সিটিতে, প্রতিটা কলেজ স্কুলে, মাদ্রাসা তো আছেই, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, গোটা বাংলাদেশের যুব জনতা, গোটা বাংলাদেশের যুবক শ্রেণী, তারা ইসলামের প্রতি যে দরদ এবং যে ভালোবাসা প্রদর্শন করেছে, আমরা এখন আস্থা রাখতেই পারি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। এখন আর অন্য কোনো বাংলাদেশ নয়, এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। আওয়ামী লীগকেও বলবো, মাঝখানে যা ভুল করছেন সব ভুল তওবা করে কাজা কাফারা দিয়ে আবার ওই পুরান দিনের রাজনীতিতে ফিরে যান। আওয়ামী লীগ সর্বপ্রথম, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেবরা, উনি ওনার নেতা শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারা সর্বপ্রথম আওয়ামী লীগের লোকজনের প্রতি, আমি শুরুতেই বলেছি, ঠান্ডা মাথায় গিয়ে চিন্তা করবেন, সেকুলারিজম মানবেন না ইসলাম মানবেন। আরে ভাই, আপনাদের জিগাই নেই, আপনারা তো ইসলাম মানবেন দেখে ওয়াজ শুনতেছেন, আর মামুনুল হকের ওয়াজ শুনতেছেন, বুঝেন না? এই হালকা পাতলা ইমান থাকলে মামুনুল হকের ওয়াজ শুনতে হয় না। আওয়ামী লীগের প্রতি সবিনয় নিবেদন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ইসলাম আর সেকুলারিজম। যদি ইসলাম মানেন, আর দ্বিতীয়বার কোনোদিন বাংলাদেশে সেকুলারিজমের রাজনীতি আমদানি করবার চেষ্টা করেন না। আর যদি সেকুলারিজমের রাজনীতি করতে হয়, তাহলে তো সীমান্ত খোলা আছে। ধর্মনিরপেক্ষতার জন্য তো দেশ ভাগ করে দিয়ে দিছি, বড় ভাগটাই তো দিছি, মাখনটাই তো দিছি, আমরা তো খারাপটা রাখছি। ওইটা নিয়ে খান না, দিল্লিতে যান না, জামায়াত তো করতেই আছে আপনাদেরকে, ওখানে যে বাড়িঘর বানায় নেন। আল্লাহর ওয়াস্তে শাহজালালের, শাহ মাকদুমের, হাজী শরীয়তুল্লাহর এই দেশটাকে অপবিত্র করবার চেষ্টা করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলেছিলাম, ইসলাম যদি বলেন, ইসলাম যদি মানতে চান, আল্লাহর কোরআন যদি মানতে চান, মুসলমানদের রাষ্ট্র ইসলামী হুকুমত ছাড়া চলতে পারে না। যদি ইসলামের কথা তো আছেই, যদি ঐতিহাসিক ভাবে আপনারা বিচার করতে চান, ইতিহাস দিয়ে যদি বিচার করতে চান, ইতিহাসের বিচারেও বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোনো রাজনীতি চলতে পারে না।
কারণ যখন দেশটা ভাগ হয়েছে, ধর্মনিরপেক্ষতার রাজনীতির জন্য এক ভাগ, ইসলামের রাজনীতির জন্য আরেক ভাগ। তো এই ভাগ আমরা পেয়েছি। আমরা এরপরে ইসলাম কায়েম না করবার কারণে পশ্চিম পাকিস্তানিদেরকে তালাক দিয়েছি, কিন্তু বাংলাদেশে ইসলামের হিস্সা ছাড়ি নাই, ইসলামের হিস্সা ছাড়বো না। দেখেন 2024-এর 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, আমি আমার কথা সমাপ্তির দিকে নিচ্ছি। এই বিপ্লব আমাদেরকে নতুন ভাবে অনুপ্রাণিত করে। কথা বলেন ঠিক না বেঠিক? হে যুবক, তোমরা বিপ্লবের জন্য প্রস্তুত হও। তুমি আর আমি যদি বিপ্লবের জন্য প্রস্তুত হই, বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই, অনেক বড় নেতার প্রয়োজন নাই। যুবকরাই নেতৃত্ব দিয়ে বিপ্লব আনতে পারে। পাঁচই আগস্টের বিপ্লব একটা সিমটম দিয়ে বোঝা যায়। এই বিপ্লব, এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না, তবে ইসলামী বিপ্লবের আগে এটা একটা পূর্বাভাস। প্রতিদিন যখন সকালবেলা সূর্য উঠে পূর্ব দিগন্তে, সূর্য ওঠার ঘন্টা দেড়েক আগে সুবহে সাদেকের আলো উদ্ভাসিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুবহে সাদেক উঠলে দুনিয়ার মানুষ বুঝে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে। সমস্ত পাকপাখালি কলকলানি শুরু করে দেয়, ওরা জানে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে। তো ঠিক তেমনি ভাবে 5ই আগস্টের বিপ্লব, এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব নয়, তবে এটা ইসলামী বিপ্লবের পূর্বে একটি নতুন সূর্যোদয়ের সুবহে জাদিদ। যদি বিশ্বাস না হয়, বুঝতে যদি চান, আমি বলবো 5ই আগস্ট 2024 সাল। খবর পাইছেন কখন আপনারা? 2টার দিকে জনগণ সবাই খবর পাইছে যে কি পালাইছে। এরপরে 2টা থেকে 3টা, 1 ঘন্টার বাংলাদেশ। কয় ঘন্টা? 5ই আগস্ট 2024 দুপুর 2টা থেকে 3টা। এই 3টা 1 ঘন্টার বাংলাদেশের কথা চিন্তা করেন তো। টেকনাফ থেকে তেতুলিয়া কি ঘটেছে? কোন নেতার নেতৃত্ব দিতে হয় নাই, কোন আলেমকে উচ্চ কণ্ঠে কথা বলতে হয় নাই। এদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্যের নামে যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। তবে এই মূর্তি ভাঙছে কারা? বিপ্লবীরা। বলেন, এই মূর্তি ভাঙলো কারা? সুতরাং বোঝা গেছে এই বিপ্লব কারা করেছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সীমা রক্ষা করেছে। হিন্দুদের কোন মন্দিরে মূর্তি ভাঙে নাই, কোন একটা মন্দিরে হামলা হয় নাই। এত বড় বিপ্লব, এত বড় বিপ্লব, এই বিপ্লবে কোন একটা সংখ্যালঘুর গায়ের উপর কোন ফুলের টোকা লাগে নাই। এটা বাংলাদেশের মুসলমানদের উন্নত চরিত্রের প্রমাণ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, ইসলামের শ্রেষ্ঠত্বের নজির। এত মূর্তি ভাঙলো, কিন্তু কোথাও কোনো হিন্দুদের ধর্মীয় মন্দির মূর্তি ভাঙে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর হিন্দুদের মন্দিরের বাইরে মুসলমানদের জনপদের মূর্তি একটাও রাখে নাই, সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ থেকে বোঝা যায় 5ই আগস্টের বিপ্লবের মূল চেতনাটা কি ছিল। এই কথা যদি কেউ বুঝতে ভুল করেন, বাংলাদেশের রাজনীতিতে আপনি চলতে পারবেন না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার তরুণ যুবক জনতা প্রতিটা ভার্সিটিতে, প্রতিটা কলেজ স্কুলে, মাদ্রাসা তো আছেই, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, গোটা বাংলাদেশের যুব জনতা, গোটা বাংলাদেশের যুবক শ্রেণী, তারা ইসলামের প্রতি যে দরদ এবং যে ভালোবাসা প্রদর্শন করেছে, আমরা এখন আস্থা রাখতেই পারি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব।
আমরা একটা কথা বলি, বাংলাদেশের মানুষ অনেক রং দেখেছেন, অনেক রঙের দেশ দেখেছেন। প্রথমে দেখেছেন সোনার বাংলাদেশ, তারপরে দেখেছেন নতুন বাংলাদেশ, এরপরে দেখেছেন সবুজ বাংলাদেশ, তারপরে দেখেছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ আপনাদের স্মার্ট বাংলাদেশ দেখাও সারা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর অন্য কোনো বাংলাদেশ নয়, এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ মনে রাখবেন, শুধু স্লোগান দিয়ে হবে না, শুধু বক্তৃতা দিয়েও হবে না, কাজ করতে হবে। করবেন তো ইনশাল্লাহ? প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে, মানুষের কাছে কাছে দাওয়াত পৌঁছান, গোটা বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিশেষভাবে সংগঠিত করুন, আর এর জন্য আপনারা মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করুন। করবেন তো ইনশাল্লাহ? শুধু ঘাম দিয়ে হবে না, এরপরে রাতের অন্ধকারে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দিবেন তো চোখের অশ্রু? এভাবে ঘাম আর অশ্রু দিতে দিতে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হয়ে পড়বে, তখন প্রয়োজন হবে শাহাদাতের রক্তের। শাহাদাতের রক্তের প্রয়োজন হবে। সেই শাহাদাতের রক্তের জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল কোরআনের রাজ করবার জন্য শহীদ ঈদগাহে শহীদ আবু সাঈদ আর মুক্তাদের মতো রক্ত দিতে হলে রক্ত, কাফনের কাপড় বেঁধে শহীদের ঈদগাহে কারা যাবে? হাত তুলে শপথ করো। বিপ্লব বিপ্লব চলছে চলবে, বিপ্লব বিপ্লব চলছে চলবে, বিপ্লব বিপ্লব চলবে। এই ভাই, এগুলো কি শুধু কথার কথা না শপথ? বলেন, কথার কথা না শপথ? অঙ্গীকার, হাত তুলেন। অঙ্গীকার। এই অঙ্গীকার কার সাথে? কার সাথে? আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগের কোরবানি স্বীকার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, তৌফিক দান করো। আমার এই সোনার মাতৃভূমিতে তোমার ইসলামের দেশ দেখার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের জীবদ্দশায় তুমি ইসলামকে বিজয়ী করো, ইসলামী খেলাফত কায়েম করো, আমাদেরকে সেজন্য তুমি কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন, একটু বসেন, আপনারা সবাই সবাই বসেন, এখানে দোয়া করবো, বসেন।